হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 30 নাম্বার বা 30 নাম্বারে বলছে দ্য ডেড বডি অফ দ্য, এখানে যে ওয়ার, এটা হবে ওরিয়র। দ্য ডেড বডি অফ দ্য ওয়ারিয়র ওয়াজ ব্রট বিফোর দ্য উইডো, অর্থাৎ বিধবার সামনে তার ওই যোদ্ধার লাশটি নিয়ে আসা হলো। শি স্টুড বিসাইড দ্য ডেড বডি, তিনি তার মৃত স্বামীর পাশে এসে দাঁড়ালেন। শি ওয়াজ স্পিচলেস, তিনি নির্বাক হয়েছিলেন। বিকজ শি ওয়াজ ওভারওয়েলমড উইথ গ্রিপ, কারণ তিনি ছিলেন শোকে মুহ্যমান। অল স্ট্যান্ডিং অ্যারাউন্ড দ্য ডেড বডি রিকল্ড দ্য গুড কোয়ালিটিস অফ হার হাজব্যান্ড, তার স্বামীর যে ভালো গুণ সেগুলো সবাই রিকল করছিল বা স্মরণ করছিল। বাট শি ওয়াজ স্টিল স্ট্যান্ডিং আনমুভড। শি বার্স্ট ইন্টু টিয়ার্স when her child was given onto her lap. She wept bitterly, thinking of the her child, thinking of the misfortune of her child, as it had become fatherless. অর্থাৎ তার সন্তান যখন তাকে এসে তার কোলে আসলো তখন সে কান্নায় ভেঙে পড়লেন, কারণ সন্তানের যে দুর্ভাগ্য সেটি নিয়ে কল্পনা করলেন তিনি, যে আজ থেকে আমার সন্তানটি বাবা হারা হয়ে গেল। শি অলসো ফেল্ট প্রাউড অফ হার হাজব্যান্ডস হিরোইজম, তার স্বামীর যে বীরত্ব সাহসিকতা, এই জন্য তিনি গর্ববোধ করলেন যে আমার স্বামী যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। হার হাজব্যান্ড ইমব্রেসড, এখানে আছে মার্টার, এটা হবে মার্টারডম, অর্থাৎ তার স্বামী শাহাদত বরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন।